আমরা অনেকেই এমন মাইনকা চিপায় পড়ে থাকি, না পারি এগোতে না পারি পিছাতে, এমন একটা অবস্থা। উপরওয়ালার সহযোগিতা ছাড়া কিন্তু আমরা সেসব মুশকিল থেকে বের হতে পারি না। দেখুন, এই বাদরের বাচ্চা দুটা চেষ্টা করছে। একটা বাদরের বাচ্চা যেহেতু ডালের একটা ফাঁকে আটকে গেছে, আর একটা বাদরের বাচ্চা চেষ্টা করছে তাকে কিভাবে দ্রুত বের করা যায়। তবে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তবে কিন্তু তারা হাল ছাড়ে নাই। তাই আমাদেরও কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যে কোনো পরিস্থিতিতে লেগে থাকা উচিত। উপরওয়ালা কিন্তু একটা ব্যবস্থা করেই রাখে। তাই আপনি যখনই বিপদে পড়বেন উপরওয়ালাকে স্মরণ করবেন, এবং আপনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই তার ফলাফল আপনি পাবেনই। কারণ উপরওয়ালা আপনাকে সেই ভালো কাজের ফলাফল অবশ্যই দিবে বা দেয়। আমার লাইফে আমি অনেককেই দেখেছি যে যারা ভালো মানুষ তারা কখনো আটকে থাকে নাই, যে কোনোভাবে যে কোনো উপায়ে তারা কিন্তু উদ্ধার হয়ে যায়। আর এই বাদরের অবস্থাও ঠিক সেই একই অবস্থা। এরাও কিন্তু একটা সময় উদ্ধার হয়ে যাবে এবং ভালোভাবে আহ, তাদের বাঁচতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। অপরের ক্ষতি করে কখনোই আমরা এগোতে পারি না। যদিও এগোতে পারি, কেউ কেউ হয়তো এগিয়ে যায়, তারপরও তাদের পরের বা সন্তান নাতিপুতিদের সেই আহ, সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। তাই সর্বদা ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখুন, সৎ পথে অর্থ উপার্জন করার চেষ্টা করুন। অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি করতেই হয় বা হয়, এটা আজ হোক কাল হোক এটা হয়ে থাকে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার কোন ক্ষতির কারণে আপনি কোন একটা সমস্যার মধ্যে আছেন। তাই ভালোভাবে যদি চলতে চান, ভালো থাকতে চান, অবশ্যই সৎ পথে সৎভাবে আপনাকে অর্থ উপার্জন করতে হবে, ভালোর সাথে থাকতে হবে। তাহলে আপনি আলোর দেখা অবশ্যই পাবেন। এই বানরটি চেষ্টার কিন্তু ত্রুটি করছে না। কারণ কি, আমরা যখন আহ, সমুদ্রের মধ্যে থাকি, তো যারা তারা বুঝতেই পারেন যে তাদের কত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যেতে হয়। তাই এই বানরটাও আপ্রাণ চেষ্টা করেছে যে কিভাবে আমি বাঁচতে পারি। তো দেখুন, আল্লাহর একটা অশেষ নিয়ামত সর্বদাই কিন্তু হাজির হয়ে যায় যদি আপনি ভালো কাজ করেন। এই পাশেই দেখেন একটা কুকুর চলে আসছে, আর কুকুরের ভয়ে কিন্তু এই বানরটা গাছের উপরে উঠে গেছে। আর এই উপরে যাওয়ার কারণেই কিন্তু সে বেঁচে ফিরল। এই যে সে এখন কিন্তু মুক্ত হয়ে গেছে।